বছরে একবার হলেও এমন জায়গায় যান যেখানে আপনি আগে কখনো যাননি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কোনো প্রকার রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়ের শহর শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের কোন কোন জায়গায় আমি ঘুরতে গিয়েছিলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ট্রেন থেকে বা বাস থেকে নামলেই দেখতে পারবেন অসংখ্য সিএনজি বা এরকম চাঁদের গাড়িগুলো আছে, যেগুলো আপনি সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন। আমরা ট্রেন থেকে নেমে প্রথমে সকালে ব্রেকফাস্ট করেছি লন্ডন রেস্টুরেন্টে। এখানকার নাস্তা এবং চাটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর আমরা বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়েছি সিএনজিতে করে। আমরা গিয়েছিলাম হচ্ছে মাধবপুর লেক, এবং মাধবপুর লেক যেতেই সবচেয়ে বড় রিসোর্ট, এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট। রিসোর্টটা কিন্তু অনেক বড় ছিল, আর এই রিসোর্টটা বেশ এক্সপেন্সিভ। এরপর আমরা চলে যাচ্ছিলাম মাধবপুর লেকের দিকে, আর যাওয়ার পথে কিন্তু অনেকগুলো চা বাগান পড়েছে। আর রিসোর্টটা বেশ ভিতরে ছিল, রাস্তাও খুব একটা ভালো ছিল না, তবে এই মাধবপুর লেকটা কিন্তু অনেক বেশি সুন্দর। চারপাশে এত এত চায়ের বাগান যে চোখ জুড়িয়ে যাবে। মাধবপুর লেকে একই সাথে আপনি দুটো জায়গা দেখতে পারবেন। এখানে আপনি লেকও ভ্রমণ করতে পারবেন, পাশাপাশি কিন্তু এখানে চায়ের বাগানও দেখতে পাচ্ছেন। উপরে সিঁড়িতে উঠেই দেখবেন যে এই মহিলাগুলো এরকম ঝাঁপা নিয়ে বসে থাকে, আপনি চাইলে এগুলো নিয়ে কিন্তু ছবিও তুলতে পারবেন। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে লেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। স্থানীয়রা এরকম চা পাতা কুচি করে কেটে এটা ভর্তা করে তারপর ভাত দিয়ে খায়, আবার চানাচুর দিয়ে মাখিয়ে খেতেও নাকি বেশ ভালো লাগে। মাধবপুর লেকটা হাঁটতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে, তারপর আমরা পুরো লেকটা কভার করতে পারিনি। এতটা বড় ছিল এবং এতটা সুন্দর, এবং লেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছিল, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। স্থানীয় লোকের ভাষায় এই লেক শেষ করতে নাকি 2 দিন সময় লাগবে। লেকের চারপাশ জুড়ে এরকম উঁচু উঁচু চায়ের বাগান ছিল, এবং ছিল বড় বড় পাহাড়। এটা এতটা উঁচু ছিল, ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু অনেক উঁচুতে ছিল। আমরা উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম, যার কারণে বসে অনেকটা সময় আমাদের রেস্ট করতে হয়েছে। এগুলো ছিল হচ্ছে চায়ের ফুল। এখন যেহেতু শীতকাল, এই সময় কিন্তু চা পাতা খুব বেশি ছিল না, গাছে অনেকগুলোই পাতা মরে গেছে, এরকম শুকনো ছিল। তবে কিছু কিছু গাছে কিন্তু এরকম নতুন কুশিও ছিল। আর কিছুদিন গেলে কিন্তু চা পাতা উঠানো হবে, আর এই রকম 2 পাতা 1 কড়ি, আর এগুলো থেকেই কিন্তু প্রসেস করে তবেই চা বানানো হয়। আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসতে চান তারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন জুন জুলাইয়ের দিকে আসার। এই সময় কিন্তু চা বাগান দেখতে আরও বেশি সুন্দর হয়, এবং বর্ষাকালে নতুন কুশি হয়, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। শীতকালে অনেক পাতা ঝরে যায়, যেটা দেখতে খুব বেশি ভালো লাগে না, তারপর আমি বলবো অনেক বেশি সুন্দর। এটা ছিল লেকের সবচেয়ে উঁচু টিলা, আর এইটা থেকে কিন্তু পুরো লেকটা দেখা যায়। আর লেকের চারপাশ ঘিরে ছিল ইন্ডিয়ার পাহাড়, যেগুলো হচ্ছে স্থানীয় লোকরা বলছিল ত্রিপুরা। এখানে আসলে কিন্তু মুড়ি মাখা এসব না খেয়ে আনারসটা অবশ্যই খাবেন। শ্রীমঙ্গলের আনারস কিন্তু অনেক বেশি মিষ্টি আর মজার। আর এই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন পাহাড়, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার। বিকেলের সময় লেকের ধারে স্থানীয় লোকরা এসব কিছু ভাজা ভেজে বিক্রি করে, যেগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এরপর লেক থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম দার্জিলিং টিলায়। বুধবার যেহেতু আমরা গিয়েছিলাম, এই সময় দার্জিলিং টিলা বন্ধ ছিল, যার কারণে আমরা পাশের অন্য একটি চা বাগানে ঘুরতে গিয়েছিলাম। সারাদিন চা পাতা উঠানোর পর বস্তা ভরে মহিলারা এইভাবে নিয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে ফেরার পথে আমরা দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যার খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম টি ভ্যালিতে। এখানে আপনি চাইনিজ, ফাস্টফুড, বাংলা খাবার সব আইটেমে পাবেন। আমরা এক একজন এক একটা খেয়েছি, 5 জন ছিলাম। কেউ খেয়েছি বিরিয়ানি, কেউ ভর্তা গরু মাংস দিয়ে ভাত খেয়েছি, আর আমি নিয়েছিলাম নান, গ্রিল, এবং সাথে ছিল 2 রকমের চাটনি। তবে এদের গ্রিলটা এবং নানটা কিন্তু বেশ ভালো ছিল। নর্মাল নান 20 টাকা করে, সেই হিসেবে টেস্টটা অনেক ভালো ছিল। ম্যায়োনিজটা খেতেও অনেক মজা ছিল, তবে এই গ্রিন সসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা সম্ভবত ধনেপাতা এবং মরিচ দিয়ে করা, যার কারণে ধনেপাতার গন্ধটা অনেক বেশি লাগছিল। এই রেস্টুরেন্টের একটা ভালো দিক হলো এখানে আপনার ভাত একবারের দাম দিয়ে আপনি আনলিমিটেড নিতে পারবেন। আর আমাদের 5 জনের বিল এসেছিল 900 টাকা, সেই হিসাবে খাবারের মান কিন্তু অনেক ভালো ছিল। ভিডিও ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।